দীঘা, যেখানে চাইলেই হঠাৎ করে প্ল্যান করে চলে আসা যায়, যার কারণে দীঘার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। বর্তমান সময়ে এই জনপ্রিয়তা শুধুমাত্র সমুদ্র সৈকত ছাড়াও এর সাথে যুক্ত হয়েছে দীঘার জগন্নাথ মন্দির, যার কারণে প্রচুর লোকের সমাগম ঘটে এই দীঘায় প্রতিনিয়ত। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে দীঘার হোটেল ভাড়া, খাবার দাবার এবং যানবাহন খরচ। আজকের দিনে দাঁড়িয়ে খুব কম বাজেটে দীঘায় বেড়াতে যাওয়া খুব চাপের হয়ে যায়। তাই এই গল্পে দীঘার জগন্নাথ মন্দিরের আপডেট ও তার সাথে সাথে ওল্ড দীঘা কিংবা নিউ দীঘায় বাজার করে রান্না করে বা করিয়ে খাওয়ার যে ব্যবস্থা এবং তার সাথে রাতের যে মার্কেট এবং দীঘায় বেড়াতে আসলে কিরকম কি খরচ হতে পারে সেই সকল কিছুই শেয়ার করলাম। গুড ইভিনিং। দীঘা গল্পের দ্বিতীয় পর্বে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় ঠিক 5:10 আর এখন আমরা বেরোচ্ছি ওল্ড দীঘা, নিউ দীঘা এবং জগন্নাথ মন্দির সকল কিছু ঘুরবো এবং দীঘার একটি বাজেট ট্যুরও আপনাদের সামনে তুলে ধরবো এই গল্পে। প্রথমে আমরা ওল্ড দীঘা যাব। ওল্ড দীঘায় কিভাবে রান্না করে খাওয়া যায় এবং রান্নার সামগ্রী কোথায় কি পাওয়া যায় সে সম্পর্কিত তুলে ধরলাম। তবে চলুন গল্পটা শুরু করি। প্রথমেই আমরা যাচ্ছি ওল্ড দীঘার নেহরু মার্কেটে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট, শাক সবজি, কাঁচা বাজার। যারা বাজার করে নিজেরা রান্না করে খেতে চান, এখানে যে স্টলগুলো আছে এখানে আপনারা কেনাকাটা করে দিলে ওরা রান্না করে দেবে বা নিজেদের মতো করে রান্না করে খেতে পারেন আর কি। এদিকে রয়েছে মাছ বাজার। এই মাছের দামগুলো প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই এগুলোর দাম আর আপনাদের সামনে উল্লেখ করলাম না। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে আর এদিকে রয়েছে কাঁকড়া। এদিকে রয়েছে কাঁচা বাজার। আর ভিতরে রয়েছে কালীমাতা মন্দির। তো যারা আর কি নিজেরা দীঘায় এসে বাজার করে রান্না করিয়ে খেতে চান বা করে খেতে চান, এই মার্কেট থেকে আপনারা টোটাল সবকিছু পেয়ে যাবেন। আর রান্না করিয়ে খেতে চাইলে এখানে ছোট ছোট যে স্টল রয়েছে সেখান থেকে আপনারা কথা বলে রান্না করিয়ে নিতে পারেন। তো এই হলো নেহেরু মার্কেটের বিস্তারিত। আর কিভাবে আসলে আপনারা রান্না করিয়ে বা করে খাবেন তার এই ডিটেলস আপনাদের সামনে তুলে ধরলাম। আর আপনারা যদি রান্না করে খেতে চান সেক্ষেত্রে যে বাসনপত্রের ব্যাপার, সেগুলো যে হোটেলে আপনারা থাকবেন তাদের সাথে কথা বললেই তারা আপনাদের ব্যবস্থা করে দেবে। সেখান থেকে আপনারা ভাড়া নিয়ে গ্যাস ওভেন যা যা লাগে আপনারা বাজার করে রান্না করে খেতে পারেন। আর যদি একজন বা দুজন আসেন তাহলে নর্মালি যেভাবে খাবার রেস্টুরেন্ট রয়েছে বা হোটেল রয়েছে সে সকল জায়গা থেকে আপনারা খেতে পারেন। তবে 3 ধরনেরই কিন্তু অপশন রয়েছে, যেটা আপনার ভালো লাগে। এখানে একটি ফুলের দোকান রয়েছে, খুব সুন্দর। মন্দিরের দিকে যাচ্ছি আমরা মোটর ভ্যানে আর কি, পাড়ের নিচে 10 টাকা করে একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন কিংবা যে কোনো যানবাহনও চেপে যেতে পারেন, দূরত্ব কিন্তু বেশি একটা না। কিছুটা দূর আসার পরেই একটি তরুণ রয়েছে, এটি দেখতে খুব সুন্দর লাগলো। জগন্নাথ ধাম 2 নম্বর গেট কি ঢুকাচ্ছে আর কি। এটা হলো জুতা রাখার জন্য। এখানে এই মন্দিরের পাশে রয়েছে জুতা রাখার স্টল। এখানে নিয়ে ব্যাগ জমা দিয়ে একটা টোকন দেবে, সেটা নিয়ে আসতে হবে আর কি। আর এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আর এই মুহূর্তে কিন্তু প্রচুর ভক্তের সমাগম জগন্নাথ মন্দিরের সামনে।
তো অ্যাট লাস্ট ভিতরে প্রবেশ করলাম, আর এটাই মূলত আমার প্রথম দর্শন দীঘা জগন্নাথ ধামের। আর এটা হলো 2 নম্বর গেট আর কি, চেক করে তারপর ভিতরে ঢুকানো হচ্ছে। তবে আমার কাছে মনে হচ্ছে দিনের তুলনায় রাতে আসলে এর সৌন্দর্যটা অন্যরকম ভাবে উপলব্ধি করা যায়। মন্দির প্রাঙ্গণ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর নিচে কার্পেট বিছানো রয়েছে, সেটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর নিচে রয়েছে এরকম টাইলসের ব্যবস্থা। এই যতটুকু জানতে পারলাম এই মন্দির রাত 8টা পর্যন্ত খোলা থাকে প্রতিদিনই, আর সকাল 6টা থেকে শুরু। দুপুরে 1 ঘন্টার মতো ব্রেক থাকে 1টা থেকে 2টো পর্যন্ত। তবে সন্ধ্যার পর আসলে কিন্তু খুব ভালো লাগবে, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। এরই সাথে আরও কিছু বিষয় বলে রাখি, এই মন্দির প্রাঙ্গণে মোবাইল নিয়ে প্রবেশ করা গেলেও ক্যামেরা নিয়ে কিন্তু প্রবেশের অনুমতি নেই। এছাড়া মন্দির প্রাঙ্গণের চারিদিকটা আপনি ফটো বা ভিডিও শ্যুট করতে পারবেন, কিন্তু মূল মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি করা কিংবা ফটো তোলা সম্পূর্ণ নিষেধ রয়েছে। আমরা এখন ধীরে ধীরে ভিতরে যাচ্ছি আর কি। আর এই মুহূর্তে প্রচুর ভক্তের সমাগম। সাদা মেঝে খুব পিচ্ছিল, ধীরে ধীরে সাবধানে চলুন। একদম পুরীর আদলেই তৈরি করা হয়েছে দীঘার জগন্নাথ ধাম। এ যেন জনসমুদ্র। তবে উইকেন্ড ট্যুর বা সরকারি ছুটির দিন আসলে ভক্তের সংখ্যা কিন্তু আরও অনেকটা থাকবে, এটা নিঃসন্দেহে বলা যায়। এখানে একটি জলাশয় রয়েছে আর কি মূল মন্দিরের সামনে। জলাশয় একটি নয়, দুদিকে দুটোই রয়েছে আর কি। ঢোকার বাঁদিকে একটি আর ডান দিকে রয়েছে একটি। আর এই হলো মূল মন্দির। তবে ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের এই দেওয়ালে খুব সুন্দর করে খোদিত রয়েছে বিভিন্ন কারুকার্য। আমরা মূলত একটা মন্দির দুটো মন্দির দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এখন এদিকে মন্দির রয়েছে, এই মন্দিরটা দিয়ে ভিতরে প্রবেশ করব। মূল মন্দিরে ভিডিওগ্রাফি সম্পূর্ণ বন্ধ, কিন্তু ভিতরে রয়েছে জগন্নাথ দেবের বিগ্রহ, খুব সুন্দর। তো আমরা প্রথমে এখান থেকে শুরু করেছিলাম আর কি। এরপর এই মন্দির ঘুরে এই মন্দির, তারপরে এই যে মূল বড় মন্দির রয়েছে যেখানে জগন্নাথ দেব রয়েছে সেটা দর্শন করে তারপর এই যে ছোট মন্দির রয়েছে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, এখান দিয়ে চলে আসলাম। জগন্নাথ মন্দিরে এসে প্রসাদ নিয়ে নিলাম। অনেকটা সময় ঘুরলাম, মোটামুটি 1.5 ঘন্টার মতো এখানে কাটালাম আর কি। এখন বেরিয়ে যাচ্ছি। আসলে জায়গাটা অনেকটাই সুন্দর এবং অনেকটা সময় লাগে
এই জগন্নাথ মন্দিরের চত্বরটা ঘুরতে। তো যাই হোক, আপনাদের হাতে সময় থাকলে এখানে এসে সময় কাটাবেন, বেশ ভালো লাগবে। এখন যাচ্ছি নিউ দীঘা সি বিচে। আরেকটা বিষয়, এখানে কিন্তু পুজোর ব্যাপারে তেমন কিছু দেখলাম না যে পুজো দেওয়ার ব্যাপারে, তবে এখানে প্রসাদ পাওয়া যায়, সেই প্রসাদ আপনারা নিয়ে যেতে পারেন। এই মন্দিরের অপোজিটে কিন্তু একটা পার্ক রয়েছে, খুব সুন্দর। সময় পেলে সেই জায়গাটাও আপনারা যেতে পারেন এবং সময় কাটাতে পারেন। খুব সুন্দর পার্ক, বসার ব্যবস্থা রয়েছে। চলে আসলাম নিউ দীঘা। তো নিউ দীঘা যারা রান্না করিয়ে কিংবা বাজার করে রান্না করে খেতে চান, এবার তার জন্য যে মার্কেট রয়েছে যাচ্ছি এবার সেই মার্কেটে। এই হলো মেইন রোড আর কি। তো এর পাশেই রয়েছে সবুজের হাট। চলুন তাহলে। রয়েছে মুদিখানা, থালা, প্লেট, গ্লাস, যাবতীয় সকল কিছু আপনারা পেয়ে যাবেন। এই হলো সবজি মার্কেট আর কি। চাল, আলু, ডিম সকল কিছুই পেয়ে যাবেন। মুদিখানা, সবজি সব একসাথেই আর কি। আর যারা রান্না করিয়ে খেতে চান, এরকম ছোট ছোট স্টল রয়েছে, সেগুলোতে আপনারা খাবার দাবার কিনে দিলে আর কি, চাল চা খাবেন আর কি, সেগুলো কিনে দিলে ওরা রান্না করে দেবে। এই স্টলগুলো রয়েছে। আর এদিকে রয়েছে মাছ বাজার। আর এই যে স্টলগুলো রয়েছে, এগুলো তো রান্না করে খেতে পারেন। নিউ দীঘার এই মার্কেটে সবজি সহ সকল জিনিসই একসাথে আপনারা পাশাপাশি সব পেয়ে যাবেন এবং দাম তুলনামূলকভাবে ওল্ড দীঘা নিউ দীঘার মধ্যে তেমন পার্থক্য নেই। তবে যখনই যাই কিছু কিনেন না কেন, অবশ্যই দরদাম করে এবং দেখে শুনে কিনবেন। তো দীঘা আসলে রান্না করিয়ে কিংবা রান্না করে অথবা হোটেলে, তিনভাবেই আপনারা খেতে পারবেন। তবে যারা ওল্ড দীঘায় থাকবেন তাদের জন্য নেহেরু মার্কেট আর নিউ দীঘার জন্য সবুজের হাট, এই দুটো মার্কেটেই A to Z সকল কিছু আপনারা পেয়ে যাবেন। নিজেরা রান্না করে খাওয়ার জন্য বাসনপত্র, গ্যাস ওভেন যা কিছু প্রয়োজন হোটেলের সাথে কথা বললে হোটেলের লোকজনই আপনাদের ব্যবস্থা করে দেবে। রাতের দিকে এরকম ফুচকা সহ বিভিন্ন ফাস্টফুডের দোকান রয়েছে রাস্তার দুদিকেই। আর এদিকে রয়েছে ঔষধের দোকান। যারা রেস্টুরেন্টে খেতে চান, এর ভিতরে অনেক রেস্টুরেন্ট রয়েছে, সে সকল রেস্টুরেন্ট থেকে আপনারা খেতে পারেন। এখানে রুটি তরকার ব্যবস্থা রয়েছে, পরোটার। আর এদিকে রয়েছে রেস্টুরেন্ট খাবারের। আর নিউ দীঘা তো রেস্টুরেন্ট সহ প্রচুর হোটেল রয়েছে এখানে থাকার জন্য। তবে সি ফেসিং যে হোটেলগুলো, এগুলোর রেট অনেকটাই বেশি। আর ভিতরের দিকে নিলে নন এসি এসি উভয় পেয়ে যাবেন, তবে রেটটা অনেকটি কমে পেয়ে যাবেন। এদিকে রয়েছে পরোটা বাজার। আর ক্যাশের প্রয়োজন হলে এখানে এটিএম রয়েছে SBI এবং এক্সিস ব্যাংকের। অর্থাৎ মেন রোড থেকে সিবিসির দিকে আসতেই হাতের ডান দিকে পেয়ে যাবেন এটিএম। নিউ দীঘার বিচ মার্কেট সহ চারদিকে রয়েছে নানান ধরনের বিভিন্ন ধরনের দোকানপাট। বাচ্চাদের খেলনা সহ ব্যাগপত্র যাবতীয় সকল কিছু পেয়ে যাবেন নিউ দীঘার এই বিচ মার্কেটে। নিউ দীঘা বিচে এরকম বাচ্চাদের রাইডস করার জন্য রয়েছে এরকম ব্যবস্থা। এখানে
মাছ ভাজা খেতে পারেন, তবে অবশ্যই দেখে শুনে খাবেন। আর এদিকে রয়েছে বিশাল মার্কেট, তবে আমরা আপাতত সি বিচের দিকে যাচ্ছি। তবে সন্ধ্যার পর পর ওল্ড দীঘার মতো নিউ দীঘার ও সি বিচ জমে ওঠে বেশ জমজমাট ভাবে। আমার দীঘার অন্যতম প্রিয় তালিকায়। সমুদ্রের পাড়ে রয়েছে প্রচুর লোকজন, আর এরকম বসার ব্যবস্থা রয়েছে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। নিউ দীঘায় রয়েছে শৌচাগার, স্নানগার। যারা হোটেলে না থেকে দিনাদিন এসে ঘুরে যেতে চান, তারা এই সমুদ্রে স্নান করার জন্য যে ব্যাগপত্র বা ড্রেস চেঞ্জ, বাথরুম করার জন্য এরকম শৌচাগার পেয়ে যাবেন। এটা খুব একটা ভালো বিষয়, একদিন আসতে হোটেলে না থেকে আর কি। এখন মোটামুটি অনেকটা সময় কাটালাম নিউ দীঘা সি বিচে। এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘা সি বিচে। আমরা সমুদ্রের পার দিয়ে এরকম হেঁটে হেঁটে যাবো আর কি। এটাই আর কি ভালো মাধ্যম নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার জন্য, কারণ এই মুহূর্তে রাস্তায় প্রচণ্ড গাড়ি ঘোড়া। কিছু দূর আসতেই এদিকে পেয়ে যাবেন শান্তি সুলভ শৌচালয়। ওল্ড দীঘা যাওয়ার পথেই পরপর এরকম ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। তবে এটা খুব ভালো উদ্যোগ, আর সমুদ্র সি বিচ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রচুর টুরিস্টের সমাগম এই মুহূর্তে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা অধিকাংশ যাচ্ছে, আবার কেউ কেউ চলে আসছে। আর এরকম কিন্তু বসারও সুব্যবস্থা রয়েছে। তবে হেঁটে যেতে মোটামুটি অনেকটাই সময় লাগবে ওল্ড দীঘায়। তো নিউ দীঘার তুলনায় নাকি ওল্ড দীঘায় জমজমটা বেশি, সেটাও আজকে প্রমাণ হবে। ওল্ড দীঘা যাওয়ার পথে রাস্তার পাশে এরকম ছোট ছোট খাবারের স্টল পেয়ে যাবেন। চলতে চলতে কিছুটা দূর আসতেই এরকম একটি সুন্দর জায়গা পেয়ে গেলাম। তবে জায়গাটি সত্যি খুব সুন্দর। কিছুটা সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। আর এই জায়গাটিও নতুন করা হয়েছে আর কি। আর সামনেই রয়েছে সুবল শৌচালয়ের ব্যবস্থা। এখানে রয়েছে জগন্নাথ দেবের বিগ্রহ, লোকনাথ আর মা কালীর বিগ্রহ। শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথেই এই মন্দিরটি আপনারা পেয়ে যাবেন, খুব সুন্দর আর কি। মন্দিরের সামনেই অনেক দোকানপাট রয়েছে এবং প্রচুর টুরিস্টও রয়েছে। মোটামুটি আমরা দীঘার বিচ মার্কেটে ঢুকে গেলাম। বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে ওল্ড দীঘাতেও। তবে নিউ দীঘার তুলনায় যে ওল্ড দীঘার জমজমাট অনেকটা বেশি, সেটা প্রবেশের সাথে সাথে কিছুটা উপলব্ধি হচ্ছে। তবে নিউ দীঘার তুলনায় কিন্তু ওল্ড দীঘা সত্যি বেশ জমজমাট, এই কথাটি কিন্তু একদম মিথ্যা নয়। প্রচুর লোকজন, আর চারিদিকে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, ফাস্টফুড সহ ফুচকা, আলু কাবলি, দই পাপড়ি ইত্যাদি ইত্যাদি। তবে মাছ ভাজা খাওয়ার সময় অবশ্যই দেখে শুনে বুঝে তারপর খাবেন।
প্রচুর টুরিস্টের সমাগম দেখেই বোঝা যাচ্ছে। এখানে মাছ ভাজার প্রচুর দোকান রয়েছে। বিশ্ব বাংলা উদ্যান, সেলফি জোন বললেও ভুল বলা হবে না। বসার ব্যবস্থা রয়েছে এখানে। আর এই ভিতরটা কিন্তু সম্পূর্ণ মার্কেট। হলদিঘাট মার্কেট তো বেশ অনেকটাই বড়। বিশ্ব বাংলাতে উদ্যান রয়েছে, তারপরেই রয়েছে আই লাভ দীঘা। অনেকটা ঘুরলাম ওল্ড দীঘা আর কি, নিউ দীঘা মার্কেট, ওল্ড দীঘা মার্কেট। এখন যাচ্ছি রুমের দিকে। এর সাথে আরো একটি বিষয় বলে রাখি, একদিন যদি দীঘা ঘুরতে আসেন, হোটেলে থেকে বা না থেকে তার খরচটা কিরকম হতে পারে সেরকম একটি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরলাম। তো এবার রুম থেকে বেরিয়ে যাচ্ছি আর কি, বাড়ির পথে। এখন খাওয়া দাওয়া করবো, তারপর দেখি। আমরা স্টার হোটেলে এখন খাওয়া দাওয়া করবো। রাতের ডিনার আমাদের রুটি আর তরকা। এছাড়াও আশেপাশে প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে। রাতের ডিনার হোক, দুপুরের লাঞ্চ হোক, আপনারা সেরে নিতে পারেন। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে ফিরে যাচ্ছি আর কি, যেহেতু আমাদের টিকিট আমরা এসেই কেটে নিয়েছি। তো আমাদের টিকিট প্রাইস পড়লো এসি 270 টাকা, আমাদের গাড়ি হলো 70। মোটামুটি আমরা শিয়ালদাহ পৌঁছাবো, সেখান থেকেই বাড়ি ফিরবো। 4টা নাগাদ শিয়ালদাহ পৌঁছে যাওয়ার কথা, এখন দেখি কখন পৌঁছতে পারি। তো আমাদের গাড়ি চলে আসলো। তো গাড়ি রয়েছে আমাদের 2x3 এসি। তো এই হলো দীঘার A to Z গল্প এবং তার ইনফরমেশন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, শুভরাত্রি।